আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, একাদশ দ্বাদশ উচ্চতর গণিত প্রথম পত্র পোলার টু কার্তেশীয় টু পোলার এর পর একটা ক্লাস নিয়েছিলাম। তো অনেকে কমেন্ট করছিলেন যে ভাইয়া ক্লাসটা মোটামুটি ভালোই হয়েছে, তো এরকম আরো কিছু টাইপের এমসিকিউ দিবেন, মানে এরকম কিছু বলছিলেন আপনারা, যার কারণে হচ্ছে আজকে সরলরেখার উপর আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আসছে, মানে টাইপ। এই টাইপটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কিছু দেওয়া থাকবে, আমাকে বলা হবে যে সমীকরণ নির্ণয় করার জন্য। অর্থাৎ এখানে আমার এই টপিকটা একটু জটিল, কারণ বিভিন্ন সময় আমার বিভিন্ন কিছু দিয়ে দেয়। যেমন আমাকে একটা বিন্দু দিছে এবং বলছে এত এই রেখা, আমার একটা রেখা সমীকরণ নির্ণয় করতে হবে। সেই রেখাটা হচ্ছে আমাকে প্রশ্নে যে রেখাটা দিছে সেই সরল রেখার উপর লম্ব, না হয় ওই রেখার সমান্তরাল, যে কোনো একটা বলবে। বলবে যে প্রশ্নে যে সমীকরণটা দিলাম, যে সরল রেখার সমীকরণটা দিলাম, এই সরল রেখার উপর লম্ব একটা রেখা আছে, সেই রেখার সমীকরণ নির্ণয় করার জন্য, বা ওইটার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য। সাথে হচ্ছে যে মানে যে রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে, ওই রেখার উপরস্থ কোন একটা বিন্দু আপনাকে দিয়ে দিবে। ওই রেখাটা কি করে, এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখার উপর লম্ব অথবা সমান্তরাল। তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার কেস, এটা আমাদের মনে রাখতে হবে। এক নাম্বার কেস কি, আমাদের হচ্ছে একটা বিন্দু দিয়ে বলবে যে এত বিন্দুগামী, এবং একটা রেখাও দিবে, বলবে এই রেখার উপর লম্ব অথবা সমান্তরাল। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা শুধু একাডেমিক না, এটা অ্যাডমিশন সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসেই। তো এটা আমাদের জানতেই হবে। আমি দুইটা প্রশ্ন এখানে রাখছি, দুইটা সেম নিয়ম। তো আমাকে এই রেখাটা দিয়ে বলছে যে এই রেখার উপর লম্ব একটা রেখার সমীকরণ নির্ণয় করার জন্য, যেটা এত বিন্দুগামী, অথবা এই রেখার উপর সমান্তরাল একটা রেখা, যেটা হচ্ছে এত বিন্দুগামী। আচ্ছা দেখি আমরা পাই কিনা। এই রেখার যদি আমরা সমান্তরাল যদি চিন্তা করি, এই রেখার সমান্তরাল, আমাদের সমীকরণ দেওয়া আছে হচ্ছে 2x plus 3y plus 2 equal 0। এইটার উপর একটা সমীকরণ নির্ণয় করতে হবে, মানে যে রেখাটা এই রেখার একদম সমান্তরাল একটা রেখা। সমান্তরাল হওয়ার কথাটা হইতেছে এইটুকু কোনো প্রকার চেঞ্জ হবে না, যা আছে তাই লিখবো। জাস্ট এখানে যে ধ্রুবকটা থাকবে, ওই ধ্রুবকটা আমরা কে ধরে নিব, অর্থাৎ ধ্রুবকটা আমার চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি সমান্তরাল রেখা নির্ণয় করি আর লম্ব রেখা নির্ণয় করি, অল সময় হচ্ছে আমার এখানে যে ধ্রুবকটা আছে এই ধ্রুবকটা চেঞ্জ হবে। যা কিনা আমি তো প্রথমে সমান্তরাল রেখা নির্ণয় করতেছি, যা হচ্ছে এত বিন্দুগামী কোন একটা রেখা, মানে এই যে এই রেখাটাই আমরা কিন্তু নির্ণয় করব, জাস্ট কে এর মান বের করতে হবে। এই রেখাটা যদি এই বিন্দুগামী হয়, তাহলে এখানে 0 বলতে x এর মান এবং -1 বলতে y এর মান, এই বিন্দুটা দ্বারা এই রেখা কিন্তু একদম পরিপূর্ণ সিদ্ধ করবে। অর্থাৎ আমরা x এর জায়গায় লিখতে পারি 0, y এর জায়গায় লিখতে পারি -1 এবং প্লাস কে। কে বলতে এখানে যে ধ্রুবকই থাক না কেন, এইটুকু ক্যালকুলেশন করে তার সাথে কে যোগ করলে অবশ্যই 0ই হবে, অর্থাৎ এটা পরিপূর্ণ সিদ্ধ করবে। এতটুকু 0, এখানে প্লাস মাইনাসে -3 প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে কে সমান আসছে আমাদের 3। কে এর মান 3 আমি এটার মধ্যে যদি বসাই, তাহলে সমীকরণটা আসে 2x plus 3y plus 3 equal 0। তাহলে এই যে আমার রেখাটা দেওয়া ছিল, এই রেখার
একটা সমান্তরাল রেখায় কিন্তু আমাদের এটা যা কিনা এই বিন্দুগামী। এবার আমার টার্গেট হচ্ছে এই রেখার একটা লম্ব রেখা নির্ণয় করা যা কিনা এত বিন্দুগামী। যে টাইপগুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে, ওই টাইপগুলা নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করি। এছাড়া আমাদের পোলার এবং কার্টেসীয়র পরে আমার ছিল হচ্ছে মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত, যেটা কোনোদিন পরীক্ষায় আসে না। এরপর হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, এরপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো থেকে আসে। অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এবং ক্ষেত্রফল থেকে আমাদের আসে, কিন্তু খুবই কম, মাত্র 2 থেকে 3টা করে প্রশ্ন আসে। ওই 2-3টা প্রশ্ন যদি আপনারা সলভ করতে পারেন, ওটা নিজেরাই পারবেন। খুব একটা গুরুত্বপূর্ণ না, যার কারণে ওটা পড়ালাম না। আর সঞ্চার পদ তো আরো গুরুত্ব কম, এ কারণে ওটাও পড়ালাম না। একদম সরাসরি পোলার কার্টেসীয়র পর আমি সরাসরি চলে গেছি 3.5-এ। এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। তাহলে এটার উপর যখন আমি লম্ব বের করব, আমার দেওয়া ছিল 2x + 3y + 2 = 0। এখন আমার x এর সহগ যেটা, মানে এটার যেহেতু আমি লম্ব রেখা নির্ণয় করব, এই রেখার উপর লম্ব রেখা যখন আমি নির্ণয় করব, এই লম্ব রেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমার এইটুকু কিন্তু চেঞ্জ হবে। এইটুকু কখন চেঞ্জ হবে? যখন আমি লম্ব রেখা নির্ণয় করব। আর যখন সমান্তরাল রেখা নির্ণয় করব, তখন এইটুকুর কোনো প্রকার চেঞ্জ হবে না। আচ্ছা, তো এখানে আমি লম্ব রেখা নির্ণয় করব, চেঞ্জ হবে, কিন্তু কতটুকু বা কি রকম চেঞ্জ হবে সেটা একটু বলি। আমাদের মাঝখানে যে চিহ্নটা থাকবে, এখানে প্লাস আছে, আমরা দিব অলওয়েজ মাইনাস। এখানে প্লাস থাকলে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব, এতটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে এখানে আমরা y ছিল, এই y লিখবো, x ছিল, সেই x লিখবো, এতটুকু আমরা লিখলাম। x এবং y ওইটাই লিখবো, মাঝখানে চিহ্নটা চেঞ্জ করব। আর হচ্ছে x এর সাথে যে ছিল তাকে দিব y এর সাথে, আর y এর সাথে যে ছিল তাকে দিব x এর সাথে। x এর সাথে যে ছিল তাকে দিব y এর সাথে, y এর সাথে যে ছিল তাকে দিব x এর সাথে। আর এখানে এই ধ্রুবকটা অলওয়েজ চেঞ্জ, এর আগের ম্যাথেও বলছি, এই ধ্রুবকটা আমাদের অলওয়েজ চেঞ্জ হবে। এখন এই রেখাটা হচ্ছে আমার কত বিন্দুগামী? এই বিন্দুগামী। এই বিন্দুগামী যদি হয়, তাহলে 3 ইনটু এই x বলতে 0 -2 ইনটু y বলতে -1 প্লাস k ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের হয় 2 প্লাস k ইকুয়াল হচ্ছে 0, k এর মান হয় -2। তাহলে এই যে k এর জায়গায় যদি আমি -2 বসাই, 3x - 2y -2 ইকুয়াল হচ্ছে 0। এই যে রেখার সমীকরণটা নির্ণয় করলাম, এটাই হচ্ছে আমাদের এই রেখার উপর একটা লম্ব রেখা এবং যা কিনা এই বিন্দুগামী। তাহলে আমাকে যদি একটা বিন্দু দিয়ে বলে এই বিন্দু দিয়ে যায় এবং অমুক রেখার উপর লম্ব বা অমুক রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য, তাহলে কিন্তু আমি সেম এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমি করতে পারবো। যাই হোক, আপনাদের এই যে এখানে 4 নম্বর প্রশ্নটা আমি এখানে তুলে রাখছি, 3x + 7y 2 = 0। এই রেখার উপর একটা লম্ব রেখার সমীকরণ এবং একটা সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যা কিনা এত এত বিন্দুগামী হবে। তো এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই 1 নাম্বার যে বুঝতে পারবো, সে অবশ্যই 4 নাম্বারও করতে পারবো। তাহলে এই 4 নম্বর হচ্ছে আজকের হোমওয়ার্ক, অর্থাৎ HW, এটা থাকবে। যারা এই ভিডিওটা দেখবেন তারা এই 1 নম্বর প্রশ্নটা বোঝার পরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই প্রশ্নটা সমাধান করার জন্য। এবং উত্তর কি হবে, সেই উত্তরটা হচ্ছে আমি কমেন্ট বক্সে
অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটার উত্তর কি হবে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা আগে হচ্ছে করবেন, করার পর হচ্ছে এটা মিলিয়ে দেখবেন যে হয়েছে কিনা। যাই হোক, এটা নিয়ে আর কথা বলতে চাই না। তো এখানে আমাদের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের আরো বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে দিতে পারে, তখন আমরা আরো কিভাবে কিভাবে করতে পারি। যেমন 2 নম্বর প্রশ্নের মধ্যে যখন আসলাম, আমাদের একটা কোণ দেওয়া আছে। এখানে কোণ দেওয়া বলতে এটা আমাদের চিত্র ছিল, এই চিত্র থেকে আমরা মডিফাই করে এই কোণ এবং এই বিন্দুটা আমি নিয়ে আইছি। এই কোণ এবং এই বিন্দু হচ্ছে আমি একটা চিত্র, আমাদের দিনাজপুর বোর্ড না কোন বোর্ড জানি 25-এ একটা প্রশ্ন আসছিল, 2টা প্রশ্ন আসছিল। তো সেখান থেকে আমি ওই চিত্রটা সলভ করে আমি থিটার মান এবং এই কোন বিন্দুগামী সেটা নিয়ে আসছি। এটা আমাদের ডি বিন্দু ছিল, ডি বিন্দু ছিল আমাদের। এটা মূল বিন্দু হচ্ছে ও, মানে ওডি হচ্ছে আমাদের 4 দেওয়া ছিল, ওডি 4 ওইখান থেকে এটা নিয়ে আসছি। যাই হোক, ওই ক্যালকুলেশনটা আমি জাস্ট বেসিক জিনিসটা বোঝানোর জন্য মূলত এটা তোলা। তো আমি বলি, যখন এই থিটার মান দেওয়া থাকবে আপনাকে বলেই দিবে যে মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে কার সাথে, আমাদের হচ্ছে এক্স অক্ষ। এই যে এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ। এই যে এইরকম একটা রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ধরেন যে এটা এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি এটা একটু অন্য দিকে, এই যে এখানে একটা দিছিল, বলছিল যে এটা যদি আমাদের এ বি হয় আর এটা যদি আমাদের সিডি হয়, এই এ বি এবং সিডি হচ্ছে সমান্তরাল। এটা কত সেটা দেওয়া ছিল না, এটা দেওয়া ছিল 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা অবশ্যই 30 ডিগ্রি। আর এটা এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। এটা আমাদের ডি বিন্দু যদি হয়, এটা যেহেতু মানে এটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি, কারণ এতটুকু তো আমাদের লম্ব। তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে কিন্তু 30 পাওয়া যায়। এটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, এটা আর এটা যেহেতু সমান্তরাল এবং এটাও যেহেতু সমান্তরাল, তাহলে একান্তর কোণ বা এরকম পরস্পর অনুরূপ কোণগুলোও কিন্তু আমাদের এটাও কিন্তু 30 ডিগ্রি হবে। আর এটা কিন্তু আমাদের ধনাত্মক এক্স অক্ষ থেকে কিন্তু এটা আসছে। তো এটা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা। আর এখানে এটার দূরত্ব দেওয়া ছিল হচ্ছে 4। এই 4 থেকে কিন্তু আমরা এটা যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত হইলে ওটার ভুজ অর্থাৎ এটা কিন্তু 0 হয়। আর কোটি হচ্ছে আমাদের এই যে এতটুকু পরিমাণ কিন্তু বোঝায়, অর্থাৎ 4। তাহলে আমরা আমাদের টার্গেট হচ্ছে সিডি রেখার সমীকরণটা নির্ণয় করা। সিডি রেখার সমীকরণটা নির্ণয় করা। তাহলে আমি কি পাইলাম এখান থেকে? আমি যে জিনিসটা পাইলাম যে এই রেখাটা হচ্ছে এটার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এখন আমাদের সমীকরণটা নির্ণয় করার পালা। সিডি সমীকরণ আমি নির্ণয় করব। চিত্রটা বুঝাই দিলাম আঁকাইয়া। প্রশ্ন উঠাইলে চিত্র মুখস্থ হয়ে যায়, এই কারণে চিত্রটা আঁকাইলাম। আঁকাইয়া হচ্ছে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে প্রশ্নটা কেমন ছিল। তো এখন হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা দিয়ে দিলাম। আর টার্গেট হচ্ছে এম নির্ণয় করা, অর্থাৎ ঢাল নির্ণয় করা, যেখানে এম সমান হচ্ছে আমার tan থিটা। এটা হচ্ছে আমার ফর্মুলা। এম নির্ণয় করব অর্থাৎ ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করার জন্য আমি tan থিটা ইউজ করতে পারি, কারণ যেখানে আমার থিটা হচ্ছে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে আমরা থিটা বলি। তো থিটার দাম আছে 30 ডিগ্রি। সুতরাং এম সমান হবে tan 30 ডিগ্রি, অর্থাৎ 1/√3। tan 30 ডিগ্রি মানে এটা তো আমরা থিটার জায়গায় 30 ডিগ্রি বসাইলাম, তাহলে tan 30 ডিগ্রি, tan 30 মানে হইতাছে 1/√3। তাহলে আমি এর একটা ঢাল দেওয়া আছে। এখন দেখেন কি হইলো জিনিসটা,
আমার ওই রেখার ঢাল ঢাল পাইলাম আর হচ্ছে কোন একটা বিন্দুগামী, এটা হচ্ছে আমাদের x1 y1 যদি আমাদের হয়, তাহলে আমি এখন কোন একটা বিন্দু অর্থাৎ ওই রেখাটা কোন বিন্দু দিয়ে যায় সেটাও আমি জানি এবং আমাদের ঢাল দেওয়া আছে। এখন আমি অ্যাপ্লাই করব হচ্ছে y minus y1 equal m into x minus x1। যাই হোক, এতটুকু আপনারা নিজেই আসলে করতে পারবেন। তো সরল রেখার উপর এইরকম মানে একটা ঢাল আর বিন্দু যদি আমি দিয়ে দিই, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে করতে হবে, সেটাও বলে দিলাম। এখন বাকি কাজটুকু আপনারা নিজেরা করবেন, আশা করা যায় যে সমস্যা হওয়ার কথা না। তো এতটুকু আমি আসলে আর করায় দিব না, কারণ আমি সম্পূর্ণটুকু আসলে করায় দিতে চাইও না। আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, তাহলে দেখবেন যে কয়েকদিন চেষ্টা করতে করতেই কাভার হয়ে যাবে, তখন আরো খুব সহজেই মানে এই সমীকরণ যে অ্যাপ্লাই করতে হবে এরকমও বলে দেওয়া লাগবে না। এরপর আমি 3 নম্বরে একটা জিনিস রাখছি হচ্ছে লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা রেখা আমাদের, একটা হচ্ছে ধরেন যে একটা রেখা হচ্ছে ax প্লাস a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। আরেকটা রেখা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এবার এই যে প্রথম যে সমীকরণটা, এটার ঢাল ধরলাম আমি হচ্ছে m1 আর পরেরটার ঢাল ধরলাম হচ্ছে আমি m2। তাহলে আমি কি ধরলাম দেখেন তো, প্রথম যে রেখাটা আমি নিচ্ছি, এই প্রথম রেখার ঢাল আমি নিলাম হচ্ছে m1 আর পরবর্তী যে রেখাটা নিলাম সেটার ঢাল নিলাম হচ্ছে আমি m2। এখন কথা হচ্ছে, যদি দেখতে পারেন m1 m2 মানে m1 এবং m2 সমান হলে সমান্তরাল, দুইটার ঢাল যদি, দুইটা রেখার ঢাল যদি পুরোপুরি সমান হয়, তাহলে এরা পরস্পরের সমান্তরাল সরল রেখা। হ্যাঁ, এটা আপনারা ধরে নিতে পারেন। তখন এইটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। আরো একটা হচ্ছে আমি ঢাল কিভাবে নির্ণয় করব, এটা একটু বলি। যে আমার এই ঢাল নির্ণয় করার জন্য কিন্তু আমাদের দেখেন, আমি কিন্তু এই যে y ইকুয়াল mx প্লাস c, অর্থাৎ এই সমীকরণটাও একটু আমি বলে দেই। যদি আমাদের ঢাল দেওয়া থাকে এবং c হচ্ছে আমার y অক্ষের খণ্ডিত অংশ, অর্থাৎ y অক্ষকে কোন কতটুকু অংশে ছেদ করে সেই পরিমাণটা যদি আমাদের দেওয়া থাকে, y অক্ষের খণ্ডিত অংশ কথাটা বলেই দিবে, অর্থাৎ c যদি দেওয়া থাকে, তাহলে আমি এটা অ্যাপ্লাই করব এবং এটা অ্যাপ্লাই করে আমি রেখার সমীকরণ নির্ণয় করব। আর যদি x অক্ষ এবং y অক্ষ দুইটাই দিয়ে দিচ্ছে, x অক্ষ এবং y অক্ষ এর দুইটারই খণ্ডিত অংশের পরিমাণটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা সমীকরণ নির্ণয় করার জন্য আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন আমার কথা হচ্ছে, আমি কিন্তু এই যে এরকম যে সমীকরণটাই দেওয়া থাক না কেন, সেটাকে কিন্তু আমি অবশ্যই এই ফর্মেটে যদি আমি নেই, তাহলেও কিন্তু আমার এই x এর সাথে যে থাকবে সেই কিন্তু আমাদের ঢাল হবে। এভাবে আমি ঢাল নির্ণয় করতে পারি, কিন্তু এটা বাদ দিয়েও আমাদের সুন্দর একটা ফর্মুলা যেটা আমি দিব সেটা অ্যাপ্লাই করেও কিন্তু আপনারা করতে পারবেন। সেটা একদম সহজ। সেটা হচ্ছে ঢাল m সমান হবে মাইনাস x এর সহগ, যেটা হচ্ছে আমাদের a1, y এর সহগ হচ্ছে b1, অর্থাৎ m সমান হচ্ছে মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ। সমীকরণ নির্ণয় করার জন্য যে বেসিক জিনিসগুলা
এই সকল জিনিসই আজকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করা যায় যে পরবর্তীতে আমাকে যখন যে ধরনের ডেটাই আমাকে দেয়া দিক না কেন, আমি অবশ্যই ওখান থেকে মূল যে সমীকরণটা আমাকে বের করতে বলছে অবশ্যই করতে পারবো। সাথে দুইটার সমান্তরাল লম্ব কিনা সেগুলো যাচাই করতে পারবো। তাহলে আমার টার্গেট হচ্ছে আমি ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করার জন্য আমি এম এর ঢাল মানে হচ্ছে এম নির্ণয় করার জন্য আমি মাইনাস দিব, এরপর এক্স এর সহগ। এই সহগগুলা কিন্তু আমাদের চিহ্ন সহ আসবে। তো এক্স এর সহগ ভাগ হচ্ছে ওয়াই এর সহগ, মানে এক্স এর সাথে যে থাকবে সেটা উপরে আর নিচে ওয়াই এর সাথে যে থাকবে সেটা নিচে। আমি যদি বলি এই রেখা 3x প্লাস 7y মাইনাস 2, এটার ঢাল কত? এটার ঢাল m হবে মাইনাস x এর সহগ হচ্ছে এখানে 3, y এর সহগ হচ্ছে 7, তাহলে মাইনাস 3/7 এটাই হবে আমার সেই এই রেখার ঢাল। এরকম তাহলে আমি ঢাল নির্ণয় করতে পারবো। তাহলে আমার ঢাল যদি প্রথম রেখা এবং দ্বিতীয় রেখা দুইটার ঢাল যদি সমান হয় তাহলে সমান্তরাল। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমার ঢাল m1 হবে আমাদের মাইনাস a1 ভাগ b1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমার m2 হবে মাইনাস a2 ভাগ b2। অর্থাৎ এটা এবং এটা যদি সমান হয় তাহলে আমি লিখতে পারি মাইনাস a1 ডিভাইডেড বাই b1 ইকুয়াল a2 ভাগ b2। এখানে তো মাইনাস ছিল, এই দুই পাশের মাইনাস চলে হয়ে গেলে a1 ভাগ b1 ইকুয়াল a2 ভাগ b2, এটাও আমরা মনে রাখতে পারি। a1 এবং b1 এর অনুপাত, বা এটাকে আমরা আরো লিখতে পারি হচ্ছে a1 ভাগ a2 ইকুয়াল b1 ভাগ b2, এটাও আমরা মনে রাখতে পারি। হইলেই সমান্তরাল। আরো হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি আড়াআড়ি গুণন করে দিতে পারি। আড়াআড়ি গুণন করে দিলে হবে a1 b2 সমান a2 b1, যেটা হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। এটা যদি শূন্য হয়, এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। আমাদের যদি a1 b2 মাইনাস a2 b1, a1 b2 মাইনাস a2 b1 এটা যদি আমাদের শূন্য হয় তাহলে অবশ্যই রেখা দুইটা সমান্তরাল হবে। রেখা দুইটা কি হবে? সমান্তরাল হবে। এবার আসেন লম্ব। লম্ব হওয়ার জন্য ফর্মুলাটা কি ছিল? লম্ব হওয়ার জন্য আমাদের দুইটা রেখার ঢাল কিন্তু m1 এবং m2। এখন এই m1 এবং m2 এই দুটা গুণন করলে গুণফল যদি -1 আমরা পাই, দুইটা রেখার ঢালকে আমরা গুণন করব, জাস্ট গুণন করলে যদি -1 পাই তার মানেই হচ্ছে এই দুইটা রেখা পরস্পরের কে লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওই দুইটা রেখার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এই প্রথমটার ক্ষেত্রে আমাদের আসবে -a1 ভাগ b1 ইনটু হচ্ছে -a2 ভাগ b2, এটা হচ্ছে -1 এর সমান। তাহলে আমরা এটা লিখতে পারি a1 a2 ডিভাইডেড বাই b1 b2, এটা হচ্ছে -1 a1 a2 মাইনাস ইকুয়াল হচ্ছে মাইনাস b1 b2। তাহলে আমি a1 a2 প্লাস b1 b2 এটা সমান 0 লিখতে পারি। অর্থাৎ আমি এটার সমান আমি এটাও যাচাই করতে পারি, অথবা আমি সরাসরি ঢাল নির্ণয় করে গুণ করতে পারি। যদি আমাদের a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0, অথবা মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা
আমরা চেক করলেই হবে। আমরা এটা করেও দেখতে পারি, মানে আমরা এটা করেও দেখতে পারি অথবা এটা করেও দেখতে পারি, দুটার যে কোনো একটা করলেই চলবে। আর সমান্তরালের ক্ষেত্রে আমরা m1 এবং m2 সমান কিনা সেটাও দেখতে পারি, অথবা a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল 0, আমরা এটাও দেখতে পারি। আমাদের যেটা খুশি সেটাই দেখতে পারি। আর দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রিও হতে পারে। তবে ওটা ভেক্টরের আলোচনা। যদি দুইটা একই দিকে আলোচনা, মানে দিক যদি এক দিকে যদি বোঝায়, যদি এক দিকে নির্দেশ করে তাহলে 0 ডিগ্রি, আর যদি বিপরীত দিকে নির্দেশ করে তাহলে 180 ডিগ্রি। এ হচ্ছে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ, আর দুইটা লম্ব রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার আমাকে সরাসরি যদি জাস্ট দুইটা বিন্দু দিয়ে দেয় যে আমাকে এমন একটা সমীকরণ নির্ণয় করে দেখাও যে সমীকরণটা কিনা এইটা এবং এইটা এই দুইটা বিন্দু দিয়েই যায়, এই দুইটা বিন্দু দিয়েই যায়, এমন একটা রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এমন একটা সমীকরণ মানে নির্ণয় করতে হবে যে সরল রেখার সমীকরণ, মানে সরলরেখাটা এই বিন্দু এবং এই বিন্দু দুই বিন্দু দিয়ে যায়। তাহলে আমি দুইটা নিব হচ্ছে x1 y1, আরেকটা হচ্ছে x2 y2, এরকম আমি ধরে নিতে পারি। দুইটা হচ্ছে একটা x1 y1, আরেকটা হচ্ছে x2 y2। এবার দেখেন আমি এটা অ্যাপ্লাই করার জন্য আমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি, x minus x1 divided by x1 minus x2, এটা হচ্ছে আমাদের y minus y1 divided by y1 minus y2, এটা অ্যাপ্লাই করতে পারি। এইটা অ্যাপ্লাই করলেই আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ফর্মুলা, না আমরা হচ্ছে সমীকরণ নির্ণয় করার ফর্মুলা আমাদের এটাই, এটার মধ্যে জাস্ট বসিয়ে দিলেই আমাদের সমীকরণ আইসা পড়বে। এটা কোথায় থেকে আসলো সেটা একটু বলে দিই। আমাদের একটা সমীকরণ ছিল ঢাল এবং y অক্ষের খণ্ডিত অংশ, সেটা যদি আমাদের না ওইরকম না, আমাদের যদি এরকম ছিল একটা রেখা, ঢাল এবং কোন একটা বিন্দু দিয়ে যায়, y minus y1 ইকুয়াল হচ্ছে m into x minus x1, এরকম ছিল। তো এটা এই পাশে আসলে কি না, এই পাশেই রাখি, y minus y1 is m, m মানে হচ্ছে ঢাল। আমাদের ঢাল নির্ণয় করার জন্য একটা ফর্মুলা ছিল y1 minus y2 divided by x1 minus x2, এটার সাথে গুণন হবে x minus x1। এবার হচ্ছে এই যে এটুকু কি এখানে গুণন আকারে আছে না, এই পাশে আসলে কি ভাগ হবে না, আর এটা উপরে যদি গুণন হয় y minus y1 এটুকু নিচে আসলো y1 minus y2, আর এটা হচ্ছে উপরে যাবে। দেখছেন এইভাবে আমরা এইটা পাইলাম। তো আমরা এরকম দুইটা বিন্দু যদি আমাদের দেওয়া থাকে আমরা জাস্ট এটা অ্যাপ্লাই করলে আমরা সমীকরণ পেয়ে যাব, অথবা আমি এই দুইটা থেকে ঢাল নির্ণয় করে আমি এটা অ্যাপ্লাই করব, তাও হয়ে যাবে। আমরা দুইটা বিন্দু দেওয়া আছে, আমরা এটা অ্যাপ্লাই করে ঢাল নির্ণয় করব, ঢাল নির্ণয় করে জাস্ট এটা অ্যাপ্লাই করব, তাহলেও কি হয়ে যাবে, সমীকরণ আইসা করবে। এবার আরো একটা টাইপ আমাদের বাকি আছে যেটা আমি এখন এখানে তুলি নাই, সেই জিনিসটা হচ্ছে আমাদের তো আজকে সমীকরণ নির্ণয় করানো শিখাইতেছি, মানে কি কি সময় আমরা কোন সময় কোন কোন ডাটা দেওয়া থাকলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, কখন কোনটা অ্যাপ্লাই করে আমরা
সমীকরণ নির্ণয় করতে পারি। এটার জন্য আমাদের সর্বলাস্ট আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে এই রেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। এই রেখা থেকে মানে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের পি, এটা দেওয়া আছে এবং মধ্যবর্তী কোণ দেওয়া আছে, সাপোজ ধরেন যে আমাদের থিটা, মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা দেওয়া আছে। দেখেন এটা কিন্তু আমাদের একটু আগেও ছিল যে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা, আর হচ্ছে কোন বিন্দু দিয়ে যায় সেটা, কোন বিন্দু দিয়ে যায় সেটা দেওয়া নাই। আমাদের দেওয়া আছে হচ্ছে মূল বিন্দু থেকে এই রেখাটা কতটুকু দূরে, এই দূরত্ব দেওয়া আছে আমাদের। মূল বিন্দু থেকে যে রেখার সমীকরণটা নির্ণয় করবো ওই রেখাটা কতটুকু দূরে আছে সেই পরিমাণটাই হচ্ছে আমাদের পি, এটা আমাদের দেওয়া আছে। এখন আমি সমীকরণ নির্ণয় করার জন্য আমি x cos থিটা y sin থিটা ইকুয়াল পি এইটা অ্যাপ্লাই করব, এইটা অ্যাপ্লাই করে আমি সমীকরণ নির্ণয় করতে পারবো। হ্যাঁ, তো আমি যে কয়টা টাইপ দেখাইলাম যে কখন কি দেওয়া থাকলে আমরা কিভাবে আসলে সমীকরণটা নির্ণয় করতে পারি, সাথে এটাও দেখাইছি যে এই দুইটা রেখা সমান্তরাল কিনা বা হচ্ছে লম্ব কিনা। তো যতটুকুই আসলে আলোচনা করলাম এতটুকুই আজকের ক্লাসের জন্য এনাফ। আগামী দিন হচ্ছে, যদি আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই জানাবেন। সরল রেখার উপর টুকটাক আরো যে জিনিসগুলো আসলে জানা প্রয়োজন, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বা হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী কোণ, এরকম স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এরকম কিছু গুরুত্বপূর্ণ। বা একটা রেখা দিয়ে বলে দুইটা বিন্দু দিছে, দুইটা বিন্দু কি একটা রেখার একই পাশে নাকি বিপরীত পাশে অবস্থিত নাকি উপরে অবস্থিত, এই ধরনের বেশ কিছু টাইপ আছে। এছাড়া অন্তর্বিভক্ত বহির্বিভক্ত ক্ষেত্রফল সম্পর্কিত আরো কিছু টাইপ আছে। তো আপনারা যদি বলেন তাহলে আমি আরো ক্লাস নিয়ে আসবো সরল রেখার উপরে। তো আমি চাই যে অধ্যায়টা যেন একদম আপনাদের একদম সহজ হয়ে যায়, একদম সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।